হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক। প্রথমে মিষ্টি কুমড়োগুলো কিউব করে কেটে রাখবেন এবং ধুয়ে রাখবেন। শাকগুলো ধুয়ে ছোট ছোট করে কেটে পানি ঝরা দিয়ে দিবেন। এরপর তেলকে গরম করতে দিবেন। তেলটা গরম হয়ে উঠলে তেলের মাঝে কালো জিরা ফোড়ন দিবেন। কালো জিরাগুলো হালকা ভাজা ভাজা হয়ে উঠলে মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দিবেন। মিষ্টি কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে নাড়তে থাকবেন। যে পর্যন্ত লাল লাল করে ভাজা না হয়ে যায় সে পর্যন্ত করে ভাজতে থাকবেন। এরপর এর মাঝে পুঁই শাকগুলো দিয়ে দিবেন। পুঁই শাকগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। এই পুঁই শাকের মধ্যে স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিবেন এবং ঢেকে ঢেকে রান্না করবেন। আর কেউ যদি ঝাল খেতে চায় বেশি করে মরিচ দিবেন, ঝাল না খেতে চাইলে মরিচ দিবেন না। আমি 2-3টে মরিচ দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করবেন। ঢেকে ঢেকে রান্না করলে সবজিগুলো খুব ভালোভাবে মজে যায়। দেখুন কত সুন্দর করে সবজিগুলো মজে গেছে। এবং মিষ্টি কুমড়োগুলো ভেঙে ভেঙে দিবেন। ভেঙে ভেঙে দিলে মিষ্টি কুমড়োগুলো শাকটা একটু মাখো মাখো লাগবে, খেতে দারুণ লাগবে। ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন কমেন্ট বক্সে রান্না করে কেমন হয়েছে রান্না। আমার না, আপনাদের রান্না, আমার রেসিপি আপনাদের রান্না। দেখুন সুন্দর লাগছে না দেখতে? এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিবেন। চিনি ছাড়া কিন্তু শাকগুলো ভালো লাগে না। চিনি, লবণ, ঝাল পারফেক্ট হলে শাক খেতে খুবই টেস্টি হয়। যাই হোক, দেখুন মাখো মাখো হয়ে গেছে শাকগুলো। এরপর নামিয়ে নেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফলো করবেন, লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ভুলবেন না কিন্তু। ঠিক আছে? দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, আপনারা ট্রাই করবেন বাসাতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।